আসলে মন খারাপ করলেও কোনো কিছু করার ছিল না। আপনার খুশির জন্য তো আর ঘুমটা দিয়ে দম বন্ধ হয়ে মরে যেতে পারি না, বুঝেন নাই? অবশ্যই তো কিছু জিজ্ঞেস করতেছেন না কেন? আমাকে আপনার পছন্দ হয়নি? আপনি তো খুব সুন্দরী। আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি কোনোদিন। আরেকটা সুন্দর মেয়ে দেখলে কি করতেন? চারপাশে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেন? সিরিয়াসলি বলতেছি না, জোকিং, চিল। আপনাকে কিন্তু আমার পছন্দ হয়েছে। একটু বোকাশোকা আছেন, অবশ্য বোকাশোকা ছেলে হাজবেন্ড হিসেবে ভালো। আর আমি একটু চালাক, তো চালাক বোকা মিলে একটা ব্যালেন্স হয়ে যাবে। কি বলেন? কি হলো, বোকা বলাতে মন খারাপ করলেন? মন খারাপ করলে কোনো কিছু করার নাই, সত্য তো সত্যই থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এত সুন্দর আর চালাক একটা বউ পাচ্ছেন, আপনার তো খুশি হওয়া উচিত। মন খারাপ করেন না। না, বোকা বলার জন্য মন খারাপ করছি না। মন খারাপ হচ্ছে অন্য একটা কারণে। আমি তো বেশি দিন বাঁচবো না। কেন, কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিন্তু বাংলাদেশের মানুষের গড় আয়ু আর কত বলুন? 60-70 বছর। 30 বছর তো চলেই গেছে। আপনাকে পাবো হয়তো সর্বোচ্চ 30 বছর, কিন্তু আমি আপনাকে আরো অনেক বেশি বছর পেতে চাই। আমাকে আপনার এত ভালো লাগছে? 30 বছরও হবে না? তাইলে তো খুব ভাবনার একটা বিষয়। মন খারাপ করেন না, সমস্যা যেহেতু আছে সমাধানও আছে। আপনি ওষুধ খুঁজে বের করেন। কিসের ওষুধ? হাজার হাজার বছর বাঁচার ওষুধ। কি বলেন? এমন ওষুধ আছে নাকি? আরে থাকবে না কেন, অবশ্যই আছে। এই যে আদিকালের মানুষরা এত এত বছর বাঁচতো, তাহলে নিশ্চয়ই কোনো একটা ওষুধ খাইতো। আর এখন হতেছে আধুনিক বিজ্ঞানের যুগ, এখন তো মেডিসিন আরো উন্নত হয়ে গেছে। কোনো না কোনো জায়গায় এরকম গোপন ওষুধ তো পাওয়া যাওয়ারই কথা, যেটা খেলে মনে করেন যে হাজার হাজার বছর না হোক 700-800 বছর ইজিলি বাঁচে যাবে। ঠিকই বলেছে, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আমি যাচ্ছি। এখনই কোথায় যাচ্ছেন? ওষুধ খুঁজতে। ওষুধ খুঁজেন পরে, আগে নিচে চলেন। কেন? কি পড়াবেন? আসেন। নে বাবা, আংটিটা পরিয়ে দে। এইগুলা কি? ওষুধ পেয়েও গেছেন? এটা আপনার, এটা আমার। আমরা দুজনে অমর হয়ে যাই, কমসে কম 700-800 বছর। শুরু করুন। আস্তে আস্তে। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, আমি খুব ভালো আছি। অনন্ত প্রেম তুমি দাও আমার। আরে এইখানে। হায়, হাই। আপনি এখানে 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 এখানে। আপনি কি আমাকে বিয়ে করে খুশি? অনেক খুশি আমি আপনাকে বিয়ে করে। খুশি দেখে আপনার চোখ টেরা হয়ে গেছে? না, আমার বিশেষ করে মন চোখ চারা হয় নাই, আমার অনেক কষ্টের চোখ চারা হয়ে গেছে। কারণ আমি কাগজপত্র করে আপনাকে বিয়ে করছি। আমি আপনাকে তুমি করে বলতেছি, কিন্তু আপনি আমাকে আপনি আপনি করে বলছেন। দিস ইজ নট ফেয়ার। আচ্ছা, আপনি শিওর যে আপনি আমাকে তুমি করে বলছেন? 100%। সে সকাল থেকে শুরু হয়। সকালবেলা ভেজা টাওয়ালটা বিছানার উপর রাখবে, নাইলে সোফার উপর রাখবে, আর বাথরুমে গেলে ঠিকমতো তো ফ্লাশটাও করা শিখো নাই। আর বাইরে যখন যাও হাজার হাজার মেয়ে মানুষ দেখলে তো চোখ একদম মাথায় উঠে যায়। পাশের বাসার ভাবিরে দেখলে তো মানে চোখগুলো এরকম বড় বড় মনে হয় বের হয়ে যাবে। কি মনে করছে কিছু বলি না দেখে কি এগুলো আমি খেয়াল করি না? সবই খেয়াল করি। শুধু আমি আছি দেখে তোমার সংসার করে যাইতেছি। অন্য কোনো মেয়ে থাকলে জীবনও তোমার সংসার করতো না, ছাইরা দিয়ে লাথি মেরা দিয়ে চলে যাই। সংসার করতে ইচ্ছে না করলে তুমি চলে যাও। থাকতে বলছে কে তোমাকে? মানে বললেই হইলো, এত সহজ একটা সংসার থেকে চলে যাও। আমি বললে চলে যেতাম। বিয়ের আগে যদি জানতাম যে তুমি এরকম ধরনের একটা পুরুষ, আমি চলে যাইতাম। মানে কোন সবসময় ভাবছি যে তুমি একটা বোকা। কিসের বোকা? কি বোকার কোনো কিছু আছে? সারাক্ষণ আমার এই যে গ্লাসটা যে ভাঙছো, কয়টা গ্লাস ভাঙছো এরকম? হ্যাঁ, এক সেট গ্লাস ছিল, 6টা গ্লাস ছিল। কাপ পেরে কোনো কিছু এবার সে থাকতে পারছি না। জান, উঠো। বাজার করতে যাবো না? বাজার করে এবার তোমার অফিসে যাইতে হবে। আমার কিন্তু অনেক কিছু আনতে হবে, চাল টাল সব শেষ হয়ে গেছে। আজকে আমি কোথাও যাইতে পারবো না। কেন, আজকে কি হয়েছে? আজকে আমার শরীর ভালো না।
শরীর ভালো না? কি হয়েছে? আমার জ্বর আসছে। জ্বর আসছে? দেখি। আল্লাহ, কোথায় জ্বর আসছে? জ্বর তো নাই, ঢং করতেছো তুমি। ওঠা, যাও। এটা কিন্তু ঠিক না। একটা মানুষ অসুস্থ, তার সাথে তুমি চিল্লাচিল্লি করবে কেন? অসুস্থ মানুষ তুমি না? তুমি না অমর হওয়ার ওষুধ খাইছো? অসুস্থ হও কিভাবে? বারবার একটা কথা বলে কেন খোটা দাও? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কারেন্টের বিল দিছিল? মনে নেই। আর আম্মু যে তোমাকে ফোন করছিল, বাসা যেতে বলছিল, কি কাজে গেছিলা? ফোন করছে, যাবো কাল পরশু যাবো। অফিস থেকে করি, কখন যাবো আমি? কাপড় শুকানোর জন্য যে ক্লিপ আনতে বলছিলাম। ক্লিপ কোথায়? তুমি বাথরুমে সিগারেট খাইছো? কে সিগারেট খেয়েছি? আমি সিগারেট খাইনি। একদম মিথ্যা কথা বলবা না। তোমার গা থেকে গন্ধ আসতেছে, বাথরুম থেকে গন্ধ আসতেছে, তুমি সিগারেট খাইছো। হ্যাঁ, সিগারেট খেয়েছি, ভালো হয়েছে। তোমার এই, আমি তোমাকে নিষেধ করছি না? সিগারেট খেতে মানা করছি না আমি? তুমি নিষেধ করার কি? আমার লাইফ, আমার ডিসিশন। আমার যা খুশি আমি তাই খাবো। আমি সিগারেট খাবো, আমি মদ খাবো, আমার যা খুশি তাই করবো। তোমার লাইফের অর্ধেক আমার। আমি এইসব সিগারেট খাওয়া, মদ খাওয়া এসব এলাও করবো না তো বাসায়। আমি ভুল করছি, তোমাকে বিয়ে করে আমি ভুল করছি, মহা ভুল করছি। মহা ভুল করছো তুমি সিগারেট খেয়ে। যাও না, এত যদি সিগারেট খাইতে মন চায় রাস্তায় রাস্তায় গিয়ে খাও, বাসা থেকে বের হয়ে যাও, তারপর সিগারেট খাও, মদ খাও, মেয়েদের নিয়ে নাচানাচি করো, আমার কোনো সমস্যা নাই। তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলা? প্রশ্ন তুলবো না তো কি করব? তুমি আজকে সিগারেট খাইছো, কালকে মদ খাবা, এরপর মেয়েদের নিয়ে নাচানাচি করবা, ফুর্তি করবা, এরপর যখন টাকা থাকবে না নেশা করে সব টাকা উড়ায় ফেলবা, এরপরে রাস্তা রাস্তা ছিনতাই করবা, বাসায় এসে বউ পিটাবা, শ্বশুর বাড়ি থেকে টাকা নিবা যৌতুক হিসেবে। কোন সুস্থ মানুষের পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। কেন জানো? তুমি একটা সাইকো। দাঁড়াও, তোমার সাথে আমি আর থাকবো না। আমি গলায় দড়ি দিব। আমি মরলে দেখবো তুমি কার সাথে সংসার করো। মরলে আর দেখবা কেমনে আমি কার সাথে সংসার করি? এত কথা বলো কেন? ডিসিশন ফাইনাল মানে ফাইনাল। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আজকে গলায় দড়ি দিবই দিব। দড়ি কোথায় গেল? কি দড়ি পাও না? আলমারিতে শাড়ি আছে, শাড়ি গলার মধ্যে পেঁচে ঝুলে পড়ো। ওই চিকন দড়ি দিয়ে ঝুলবা, এরপরে তো পরে হাত পা ভাঙবা, লুলা হয়ে বসে থাকবা, সারা জীবন আমারই টানবো। তোমার বুদ্ধি দেওয়ার কোনো দরকার নাই। আমার ইচ্ছা, আমি যা খুশি তাই দিয়ে ঝুলবো। এখানে ঝুলবো আমি। যাও ঝুলো, যা খুশি করো। कहानी है मुश्किल दो लफ्जों में ये बयां ना हो पाए। কি রান্না করতেছো? যা খুশি তা রান্না করতেছি। তুমি জানি কি করবা? তুমি না মরতে গেছিলা, যাও মরো। হ্যাঁ, মরবো, কিন্তু এখন মরবো না। চিন্তা করলাম যে তুমি এতগুলো বিরিয়ানি রান্না করতেছো, একা মানুষই খেতে পারবা। আমি তোমাকে হেল্প করি, খাবো, তারপর গিয়ে মরবো। তোমার আর মরা হবেও না। তুমি না অমর হওয়ার ওষুধ খেয়েছো, মরবা কিভাবে? ও, আমি তো ভুলে গিয়েছি। আমি তো অমর হওয়ার ওষুধ খেয়েছি। আজকের জন্য কি সুইসাইড প্ল্যান ক্যান্সেল? আপাতত ক্যান্সেল আজকের জন্য। তবে ভবিষ্যতে যে কোনো সময় আমি সুইসাইড করতে পারি, বলা যায় না। আরে বাবা, একই কথা বারবার বলো না তো, সব বলে অমঙ্গল হয়। আমার অমঙ্গল হলে তোমার সমস্যা নেই। তুমি তো আমাকে পছন্দই করো না, সহ্যই করতে পারো না। আমি নাকি কোনো কাজের না, সবসময় আমার সাথে ঝগড়া করো। ঝগড়া করি সেটাই দেখলা। তোমার জন্য যে সারাদিন এত এত কাজ করি সেটা দেখলা না? আর তোমাকে যে সারাদিন সহ্য করি সেটার কোনো দাম নাই? কখন অফিস থেকে আসবা তোমার জন্য অপেক্ষা করি, সেটার কোনো মূল্য নাই না? আর আমি ঝগড়া কার সাথে করবো? তুমি ছাড়া অন্য কেউ আছে ঝগড়া করার মতো? আমি সরি টু। শুনো, সংসার জীবনে এরকম একটু ঝগড়াঝাটি হবে, ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি হয়, এগুলো নিয়ে মান অভিমান করে কেন লাভ? যাও ডাইনিং বসো, খাবার রেডি করে নিয়ে আসতেছি। জানতো না আগের দল লক্ষ্যে দিয়েছি ওদের বিরিয়ানি রান্না করছিল বিরিয়ানি গন্ধ করে আমি চলে আসি জি না, আমার বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, এর জন্য রান্না করছি। তোমার ওই সুইসাইডের সাথে আমার বিরিয়ানির কোনো সম্পর্ক নেই। ও তুমি আমাকে ফিরে আনার জন্য বিরিয়ানি রান্না শুরু করো নাই? না, কোইন্সিডেন্স। আমার এখন খুব রাগ লাগতেছে। আমি ডাইনিং এ গেলাম, তাড়াতাড়ি বিরিয়ানি দিয়ে দাও। শোনো, আই লাভ ইউ। আই হেট ইউ। ঠিক বাবু, ঠিক আছে। হইছে, লবণ আমি দেখছি ঠিকঠাকই আছে, খাইতে হবে না। সিদ্ধ হয়েছে নাকি? আরে সিদ্ধ হাত দিবা না, শেষ হোক খাবার, শেষ হোক খাবার। দেখ কেমন হয়েছে? বলছিলাম কোনো কথা শুনেন।